সো এখন আমরা পড়তে চলেছি সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম। Ice and water kept in a perfectly insoluted thermos flask at 273 Kelvin and the atmospheric pressure are in equilibrium state, and the system shows interesting characteristic feature. একটি সম্পূর্ণ অন্তরিত থার্মোফ্লাস্ক মানে কি, যেখানে ফ্লাস্কে রাখা বস্তু ও পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান ঘটে না, সেই রকম পাত্রে 273 কেলভিন উষ্ণতায় এবং বায়ুমণ্ডলীয় চাপে বরফ এবং জল সাম্যাবস্থায় আছে এবং এই সিস্টেমটি আকর্ষণীয় চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে। তাহলে ইনসলিউলেটেড মানে কি, সম্পূর্ণ অন্তরিত। এরপরে আমরা দেখছি কি, উই অবজার্ভ দ্যাট দ্য মাস অফ আইস অ্যান্ড ওয়াটার ডু নট চেঞ্জ উইথ টাইম অ্যান্ড টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। মানে আমরা পর্যবেক্ষণ করে দেখছি যে সময়ের সাথে সাথে বরফ আর ওই জলের ভরের কোনো পরিবর্তন ঘটছে না এবং উষ্ণতাও স্থির আছে। অবশ্যই আমরা তো 273 কেলভিন উষ্ণতা যে নিয়েছি ওই উষ্ণতারই আছে, কারণ বাইরে থেকে উষ্ণতা আর প্রবেশও করছে না কিংবা উষ্ণতা বেরিয়েও যাচ্ছে না, মানে কিছুই পরিবর্তন হচ্ছে না। এর পরবর্তী, however the equilibrium is not static। যাই হোক, এই ইকুইলিব্রিয়ামটা স্ট্যাটিক না, মানে এরকম না যে ইকুইলিব্রিয়াম অর্জন করেছে তারপরে আমাদের ইকুইলিব্রিয়াম জন্য ওই যে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, এরকম না, বিক্রিয়া অনবরত চলছে। বাট যেমন হারে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত উৎপন্ন হচ্ছে সেই হারে বিক্রিয়াজাত থেকে বিক্রিয়ক উৎপন্ন হচ্ছে। ওই জন্য বলছে যে এটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম, এটা নট স্ট্যাটিক। The intense activity can be noticed at the boundary between ice and water। এই যে কর্মকাণ্ড এটা দেখা যাবে কোথায়, বরফ এবং জলের মাঝে যে বাউন্ডারি রয়েছে বা সীমানা রয়েছে সেখানেই ভালোভাবে লক্ষ্য করা যাবে। Molecules from the liquid water collide against ice and adhere to it, and some molecules of ice escape into liquid phase। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বরফ এবং এখানে যে তরল ছিল না, সেই তরল আর জলের অণুগুলো বরফের সঙ্গে সংঘর্ষ করছে, মানে তরল জলের যে অণু তারা বরফের সাথে সংঘর্ষ করছে এবং বরফে লেগে যায়, আবার বরফের কিছু অণু তরল দশায় চলে আসে। This is no change of mass of ice and water, as the rates of transfer of molecules from ice into water and of reverse transfer from water into ice at atmosphere pressure and 273 Kelvin। এখানে কোনো রকম পরিবর্তন হয় না, বরফ এবং জলের যে ভর তার কোনো পরিবর্তন হয় না, যেহেতু যে হারে বরফ থেকে জলে পরিণত হচ্ছে সেই হারেই জল থেকে বরফ পরিণত হচ্ছে। এবং এর যে উষ্ণতা হচ্ছে 273 কেলভিন উষ্ণতা এবং অ্যাটমসফিয়ারিক চাপ মানে বায়ুমণ্ডলীয় চাপ। It obvious that ice and water are in equilibrium only at particular temperature and pressure। এবং অবশ্যই যে এই বরফ এবং জলের মধ্যে যে সাম্যাবস্থা তৈরি হয়েছে সেটা একটা নির্দিষ্ট উষ্ণতা এবং প্রেসারেই সম্ভব। For any pure substance at atmospheric pressure, the temperature at which the solid and liquid phases are at equilibrium is called the normal melting point।
or normal freezing point of the substance. যে কোনো বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় কঠিন এবং তরল দশা সাম্যাবস্থায় আসে তাকে ওই পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বা স্বাভাবিক হিমাঙ্ক বলা হয়। The system here is in dynamic equilibrium and we can infer the following. এখানে সিস্টেমটি গতীয় সাম্যাবস্থায় আছে এবং আমরা নিচের সিদ্ধান্তগুলো নিতে পারি। Both the opposing process occur simultaneously, মানে দুটি বিপরীতমুখী প্রক্রিয়া অনবরত ঘটেই চলেছে। Both the process occur at the same rate so that the amount of ice and water remains constant. দুটি প্রক্রিয়ার সমাহারে ঘটে আর জল থেকে বরফ এবং বরফ থেকে জল দুটো সমান হারে উৎপন্ন হয়, সেই কারণে দুটোর পরিমাণ স্থির থাকে। তো আমাদের যে সলিড অ্যান্ড লিকুইড ইকুইলিব্রিয়াম সেটা শেষ হলো।